প্রিয় ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার আপলোডকৃত ভিডিওগুলোতে কোনো কপিরাইট আসছে কিনা? ফেসবুক আপনাকে কোনো কপিরাইট দিয়েছে কিনা? যদি কোনো প্রকার কপিরাইট থাকে তাহলে আপনি কিভাবে সেগুলো খুঁজে পাবেন? অতি সহজে আপনি কিভাবে সেগুলো রিমুভ করবেন? আমার স্ক্রিন রেকর্ডটি আপনি একটু লক্ষ্য রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপলোডকৃত ভিডিওগুলোতে ফেসবুক কোনো কপিরাইট দিয়েছে কিনা, সেগুলো আপনি কিভাবে রিমুভ করবেন সব কিছু আপনি বুঝতে পারবেন। তো একটু কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আপনি কপিরাইট মুক্ত ফেসবুক গঠন করতে পারবেন। আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের প্রোফাইল বা পেজে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি, দেখেন আমার এটা একটা প্রোফাইল, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখেন। এটা আমার একটা প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করলাম, আমি সরাসরি প্রোফাইলে ক্লিক করলাম। দেখেন প্রোফাইলে ক্লিক করার পরে আমার সামনে যে ইন্টারফেসটা আসছে, আমি যদি বাম দিকে যদি আমি একটু লক্ষ্য রাখেন, বাম দিকে আপনি লোগোটা আমি একটু দেখাই দিচ্ছি। বাম দিকে যে লোগোটা রয়েছে, আমরা যা সবাই জানি বামের লোগোটা থাকে, সেই লোগোর উপরে ক্লিক করলাম। দেখেন আমি লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পরে এখন আমরা যদি নিচে থেকে স্ক্রল করি, দেখেন এখানে মোর একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোর একটা অপশন আছে, এই মোর অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আমি মোর অপশনে ক্লিক করলাম। দেখেন মোর অপশনে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা রয়েছে সেখানে লেখা রয়েছে ভিডিও এবং ইভেন্টস। আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন। আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। দেখেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত বিষয়টা চলে আসছে। এখানে আমার উপরে আমরা যদি এখানে দেখতে পাই তাহলে এখানে দেখেন আমার একটা বিষয় রয়েছে, সেখানে লেখা আছে নিডস রিভিউ, তার পাশে লেখা রয়েছে আমাদের লাইক, তারপরে সেভ লেখা আছে। এখন আমি কিভাবে বুঝবো এখানে আমার আসলে কোনো কপিরাইট আছে কিনা? যদি আপনার এই লেখাটা লেখা থাকে, যেখানে এই লেখাটা যদি লেখা থাকে নিডস রিভিউ, তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই আপনার এই ভিডিওতে বা আপনার কোনো রিলস ভিডিওতে কোনো সমস্যা আছে। তো আমরা একটু চেক করে নিচ্ছি, দেখি আমরা কী সমস্যা আছে। আমি এই নিডস রিভিউ এর উপরে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কি কারণে আমার কপিরাইট আসছে, ফেসবুক আমাকে কি ভুলগুলো ধরেছে সেগুলো আমাকে নিয়ে লেখা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই ভিডিওর উপরে আমার কপিরাইট আসছে এবং কি কারণে আসছে এখানে দেখেন আমি রাউন্ড করে দেখাই দিচ্ছি। দেখেন লেখা আছে দ্য ভিডিও ইজ ইন দিস রিলস ইজ আনএবলস ডিউ টু মিউজিক রাইটস সেন্স, ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ এ নিউ ট্র্যাক। বলছে যে আপনি এখানে যে মিউজিকটা ব্যবহার করছেন সেই মিউজিকে আপনার সমস্যা হয়েছে। আমি হয়তো এই ভিডিওতে আমি কোনো মিউজিক ব্যবহার করেছিলাম, যে মিউজিকটা ফেসবুক কপিরাইট ধরেছে। তো এভাবে যদি আমি এটাকে ডিলিট করে দিই তাহলে আমার এখান থেকে আমার যে কপিরাইটটা রয়েছে সব চলে যাবে। তো আমি আপনাদেরকে এইটুকু দেখাতে চেয়েছিলাম যে আপনারা কীভাবে অতি সহজে বুঝতে পারবেন যে আসলে আপনার আপলোডকৃত ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা বা রিলস ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। তো এই পর্যন্ত ছিল আমাদের আসলে শিক্ষণীয়। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা সেগুলো সংশোধন করার সুযোগ দেবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।